গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 6 তারিখ এপ্রিল মাসের স্যাটারডে। এখন টাইম হয়ে গেছে 9:30 আর আমরা একটু বেরোলাম এক্সপ্লোর করতে শ্রীনগর। এমনি কাশ্মীরে থেকেও সেইভাবে বেরোনো হচ্ছে না, তার কারণ রোজা চলছে, রমজান মাস চলছে, অনেকেই জানো। আর ঈদটা না পার হওয়া পর্যন্ত সেইভাবে এক্সপ্লোর করা যাচ্ছে না, কারণ রোজায় থেকে সম্ভব না, একটু প্রবলেম হয়। আর এই সময়টা হচ্ছে কিন্তু কাশ্মীরের বেস্ট সময়, মানে বসন্তকাল, চারিদিকে পুরো ফুলে ফুলে ভরে গেছে। যেখানে দাঁড়িয়েছি বাঁ সাইডে সর্ষের ফুল দেখো, গাড়ির ভিতর থেকে বয়ে যাচ্ছে, কি সুন্দর। তো মানে এই সময়টা থেকে কাশ্মীরের সৌন্দর্য কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়। তো জাস্ট বাড়ি থেকে কিছুটা আসলাম, এসে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই রাস্তার সাইডে দাঁড় করিয়ে। তো শ্রীনগরের ফেমাস জায়গাগুলো সবাই কম বেশি যারা কাশ্মীর এসছে এক্সপ্লোর করেছে, যেমন টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন তো একদম সিজন চলছে, আমরা যাবো ঈদের পরে। এপ্রিল মাসের মোটামুটি 20 তারিখ পর্যন্ত টিউলিপ গার্ডেন খোলা থাকে, আর মার্চ মাসের 25 তারিখে ওপেনিং হয়েছে। সেটা যখন যেদিন যাবো সেই নিয়ে বলবো। তো মুঘল গার্ডেন, পরিমহল, চশমেশাহী, ডাল লেক, এগুলো সবাই ঘোরো। আজকে আমরা যাচ্ছি আনএক্সপ্লোর শ্রীনগর, মানে এমন জায়গা, দুটো জায়গায় যাব যে জায়গাগুলোতে কেউ অত সহজে আসে না, লোকাল ছাড়া খুব যায় না, কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। আর কমন যে জায়গাগুলো আছে সেগুলো তো এক্সপ্লোর করার জন্য প্রচুর সময় আছে আমাদের কাছে, কারণ আমরা এখন কাশ্মীরেই থাকি, তোমরা সবাই জানো। তো চলো কথা না বাড়িয়ে বেরাই। এখান থেকে 40 কিলোমিটার মতো রাস্তা, যেখানে আমরা যাবো। আর জাস্ট বেরোলাম বাড়ির থেকে, বেরিয়ে মেন রোডের উপরে দাঁড়িয়ে আছি, ন্যাশনাল হাইওয়ে 1 এর উপরে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1, আর এটা পুরো পিছন দিকে পুরো লাদাখের দিকে চলে গেছে। সোনমার্গ এখান থেকে 60 কিলোমিটার, আর সোজা গেলে এখান থেকে 20 কিলোমিটার শ্রীনগর। কি দুর্দান্ত দেখো। তো চলো কথা না বাড়িয়ে বেরাই। ঈশান নিচে চলে গেছে রিল বানানোর জন্য। আর সত্যি এরকম সৌন্দর্য দেখে এমনি রিল বানাতে ইচ্ছা করবে। দেখো সর্ষের ফুল কিন্তু আমাদের ওদিকেও আছে, কিন্তু এই যে চারিদিকে পাহাড়ে ঘেরা আর তার নিচে এরকম সর্ষের ফুল, এটা সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম। চলে এসো চলে এসো, চলো অনেক দূর যেতে হবে, চলে এসো। এখন আমরা পার হচ্ছি গান্ডারবালের ব্রিজ। এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড ব্রিজ বলে, নতুন হয়েছে ব্রিজটা। এই যে বাইপাস পিছন দিয়ে চলে গেছে বাইপাস, আমরা বাইপাস দিয়ে জানি, ভিতরের রাস্তা দিয়ে শ্রীনগর যাচ্ছি। এই রাস্তা দিয়ে সবাই এখন আসা যাওয়া করে, যার জন্য খুব ভিড় হয় এই রাস্তাটা। ফাইনালি আমরা চলে আসলাম বাদামওয়ারি। এই যে বাদামওয়ারির বোর্ড, গুগলে তোমরা যদি মারো এই বাদামওয়ারি মারবে, লেফট সাইডে ঢুকতে হবে পার্কিং এর জন্য। ও বাহ, অনেক গাড়ি আছে। তো আমরা চলে আসলাম যে জায়গাটায় বলছিলাম তোমাদের, যে আনএক্সপ্লোর কাশ্মীর। শ্রীনগর যারা ঘোরে সবাই এখানে আসে না। জায়গাটার নাম হচ্ছে বাদামওয়ারি, আর গুগলে বাদামওয়ারি মারতে হবে, একটা গার্ডেন। ফাইনালি আমরা এন্ট্রি করলাম, 30 টাকা করে এন্ট্রি টিকিট আছে এখানে। আর গুগলে তোমরা মারবে বাদামওয়ারি, তাহলে এই জায়গাটা লোকেশন পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি অ্যালমন্ড বাদামের বাগান, আরো বিভিন্ন ধরনের ফুল। তবে এটা আসার বেস্ট সময় কিন্তু হচ্ছে এই সময়, মানে বসন্তকাল। তো বুঝতেই পারছো ঢোকার পরেই কি সুন্দর পিছনে এইসব কালারফুল গাছগুলো শুরু হয়ে গেছে। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। এখানে পার্কিং আছে খুব সুন্দর, এখনো পার্কিং এর জন্য কোনো টিকিট ফিকিট নেয়নি। লাস্টে বেরোনোর সময় টাকা পয়সা নেয় কিনা সেটা পরে বলবো। জাস্ট গাড়ি ঢোকালাম পার্কিং এ, পার্কিং গাড়ি রাখলাম। আচ্ছা, গভর্নমেন্টের, সেই জন্য এখানে বলছে পার্কিং মনে হচ্ছে নেবে না, যেটা গভর্নমেন্টের। তো 30 টাকা করে অ্যাডাল্টের জন্য টিকিট আছে। এই হচ্ছে গেট, আমরা ওই পাশ থেকে ঢুকলাম। ঢোকার পরেই দেখো কালারফুল গাছ শুরু হয়ে গেছে। আর ঈশানী এই কালারফুল গাছ দেখেই ওর নাচানাচি শুরু। সত্যি মানে কি দুর্দান্ত, কি দুর্দান্ত। এন্ট্রি করার পরেই রাস্তার ওপরে দু সাইডে কত সুন্দর সুন্দর টিউলিপ, কত কালারফুল সব ফুল। হ্যাঁ, এগুলো টিউলিপ দেখো কি দুর্দান্ত। ওফো, এই হচ্ছে বাদামের ফুল। অ্যাকচুয়ালি আরেকটু আগে আসলে ভালো হতো, এপ্রিল হয়ে গেছে এটা, কিন্তু যদি আমরা এটা মার্চের মাঝামাঝি আসতাম আরো দুর্দান্ত আমরা দেখতে পেতাম। তবুও এখন যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। দেখো চারিদিকে কিন্তু পুরো এমন বাদাম, সব বাদামের গাছ, এগুলো সব এমন বাদামের গাছ। বাদামের ফুলগুলো না পড়ে গেছে অনেকটা, তবে আমার মনে হয় মার্চের মধ্যে আসা বেস্ট হবে এই জায়গাটায়। আমরা একটু দেরি করে ফেলেছি, কিন্তু কি সুন্দর জায়গা দেখো।
পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এসো। এখানে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস আছে, ড্রেস পরেও চাইলে ছবি তুলতে পারবে। সব দেখো এখানে ট্র্যাডিশনাল ড্রেস। আর এই সামনে বেশ কিছু টিউলিপ আছে। আমরা ওইদিকে যাব, সবে জাস্ট ঢুকলাম। এখানে অনেকে ছবি তুলছে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস পরে। এই যে এখানে ফটোশুট হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস পরে। হ্যাঁ চলো চলো ঘুরবো, পুরোটাই ঘুরবো। এইগুলো কি ফুল? এইগুলো দুর্দান্ত দুর্দান্ত। এই যে হচ্ছে এমন ফুল, কিন্তু পড়ে গেছে অনেকগুলো ফুল, কিন্তু তাও কি দুর্দান্ত লাগছে দেখো। এমন ফুলটা পড়ে গেছে, তবুও লাল কালারের যে ফুলগুলো আছে দুর্দান্ত লাগে, তাই না? কেমন লাগে লাল কালারের যে ফুলগুলো আছে? অসাধারণ অসাধারণ সত্যি। দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু অত ভিড় নেই, কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি হ্যাঁ আনএক্সপ্লোর, সবাই কিন্তু এখানে আসে না। কিন্তু তোমরা চাইলে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। আসবে হ্যাঁ, কাশ্মীর যখন আসবে স্প্রিং এ এটা দেখবে। একটু যেমন দেখো এই একটা, এটা এমন গাছ, এর দেখো পাতা বেরিয়ে গেছে, মানে ফুলটা প্রথমে আসে তো ফুলটা কিন্তু কমে গেছে, দেখো বুঝতেই পারছো। তো যখন পুরোপুরি ফুলে ভরা থাকে তখন কিন্তু সৌন্দর্য অন্যরকম থাকে। মার্চের মাঝামাঝি আসাটা দরকার। এখন এই লাল কালারের একটা ফুল আছে, ওটা মনে হচ্ছে চেরি ফুল যত সম্ভব। হ্যাঁ, এই সাদা ফুলটাও বেশ সুন্দর, কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগছে এই লাল ফুলগুলো। এগুলো কি ফুল আমি জানি না, কিন্তু সব থেকে সুন্দর লাগছে এইটা। গার্ডেনটা কিন্তু বেশ বড়, তাই না? একদম ডাল লেকের কাছেই, খুব একটা দূরে না। বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, টুরিস্ট কম, অত বিশাল টুরিস্টের ভিড় নেই। এখানে কিছু ফটোশুট হলো। এখানে আসলে ফটো তো তুলতেই হবে। ওহো, তবে আরেকটু আগে আসা উচিত ছিল আমাদের, বলো? ফুল একটা কমে গেছে, তবুও যথেষ্ট ফুল আছে। এটা হচ্ছে এমন ফুল, আমি জানি এটা তো। অনেকগুলো এই গাছটায় যে দেখছি বেশ কিছু ফুল আছে এমন ফুল। আর এই লাল কালার এটাও মনে হয় এমন, বাট অন্য জাতের হতে পারে, অনেক রকমের হয়তো এমন। এটা এখনো যথেষ্ট ফুল আছে। আর যে সাদা সাদা ফুলগুলো এটা পড়ে গেছে। ওফ, এখানে দেখো কি কালার, পিঙ্ক আর সাদার মিশ্রণ, কি দুর্দান্ত। ঘুরতে ঘুরতে একটা বসার জায়গা পেলাম, এখানে একটু আমরা দুজন বসলাম। আর বসে এই যে মানে কি বলবো, বাগানটার যে সৌন্দর্য উপভোগ করছি। তবে যদি পুরোপুরি ফুলে ভরা থাকতো আরো সুন্দর লাগতো। ফুলটা আমরা লেট করে ফেলেছি আসতে, আর রোজার জন্য সেভাবে বেরোতে পারছি না। মানে রোজা শেষ হয়ে গেলে আমরা ভালোভাবে এক্সপ্লোর করবো। একটু আগে আসলে, মার্চের 15 তারিখ নাগাদ আসলে মারাত্মক সুন্দর। তবুও যা সুন্দর আছে খুব খারাপ না। তোমরা যদি আসো মার্চ মাসের মধ্যে আসার চেষ্টা করবে। এবছর তো পার হয়ে গেল মার্চ মাস, হ্যাঁ নেক্সট ইয়ার যদি আসো মার্চ মাসে, বাদামওয়ারি মিস করবে না, খুবই সুন্দর। মার্চ মাসে কেমন থাকে তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে, ইউটিউব দেখলে যারা মার্চ মাসে এসে ভিডিও বানিয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবে। একটা রাউন্ড মারছি, কিছুক্ষণ বেশ বসলাম। সত্যি আমাদের ওখানে রিসেন্টলি বলছে এটা প্রেমনগরই হয়ে যেত। এখানে কোনো তেমন কাপাল দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে এরকম জায়গা পেলে, হ্যাঁ 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। তাই বেশ সুন্দর, টুরিস্ট অল্প আছে। হ্যাঁ এইদিকে যাওয়া যাবে, চলো। এইটাই তো এমন গাছ, ফুল পড়ে গেছে না, এটাই তো এমন গাছ। এখন পাতা বেরিয়ে গেছে, সব ফুল সব পড়ে গেছে। প্রথমে যখন ফুলে ভরা ছিল তখন সৌন্দর্য ছিল অন্যরকম, ফুল সব পড়ে গেছে। এর মধ্যে কিন্তু ওয়াশরুমও আছে, লেডিস জেন্টস, তো ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা নেই। সাইডে বেশ একটা ছোটখাটো লেকও আছে, বেশ সুন্দর লাগছে। এটা ডাল লেকের সঙ্গে কানেক্টেড আছে অবশ্যই এই লেকটা। আর দেখো লেকটা কত সুন্দর লাগছে। এই সাইডে এসো, হ্যাঁ যেদিকে তাকাবে সেদিকে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাতা পাতা। প্রথমে ফুল এসছে, তারপরে এই যে পাতা বার হচ্ছে, এই দেখো এটা ফুল। হ্যাঁ এগুলো ফুল, এটা এক সুন্দর
ফুল কি ফুল নাম জানি না, সুন্দর ফুল। এই জায়গাটা দারুণ তো, যাই বলো। হ্যাঁ, ও হো, সব ফিশিং করছে, মাছ ধরছে। দুর্দান্ত দুর্দান্ত ভিউ পয়েন্ট। হ্যাঁ, ও নিচেও আসা যায়, ওখানে সব নিচে লোকজন এসছে, ওখানে এসে বসেছে। এটা পুরো শ্রীনগর সিটিটা চারিদিকে। এই জায়গায় সুন্দর। প্রায় পুরোটা একবার রাউন্ড মেনে নিলাম। এখানে রিল বানায়, ভালো রিল আসবে। এই রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো উপরে গাছ, এখানে কি ছবি টবি তুললাম। একটা জিনিস দেখলাম, 21 মার্চে বাদামারি ফেস্টিভ্যালটা হয়, এখানে বোর্ড দেখলাম। অ্যাকচুয়ালি আসতে গেলে না এই 21 মার্চে আসতে হবে। এই দেখো 21 মার্চ 2022-এও এটা বোর্ডটা লাগিয়েছিল, কিন্তু প্রতি বছরই 21 মার্চে এটা হয়। আর এরকম সব গাছগুলো সাদা ফুলে ভরা থাকে, বাদাম গাছগুলো। চলো প্রায় লাস্টের দিকে চলে এসেছি ঘুরে ঘুরে। আমরা এখানে একটু বসলাম, বেশ মাঝে মাঝে বসার জায়গা আছে। রোজাই থেকে বেশি ঘোরাও যাচ্ছে না, কিন্তু ভাবছি যদি এই অ্যামন্ড গাছগুলো যখন ফুলে ভরা ছিল, সাদা ফুলে, তখন এখানে সৌন্দর্যটা কি ছিল একবার ভাবো। হ্যাঁ, স্নো ক্যাপ মাউন্টেন, তারপরে নর্মাল পাওয়ার, তারপরে এই জায়গার সৌন্দর্য দেখো। ওই বেলা বেড়েছে আর টুরিস্টের চাপ দেখেছো, এতক্ষণ কিন্তু টুরিস্ট ছিল না, টাইম হয়ে গেছে 12টা বাজে যায়। ভালো রকম টুরিস্টরা চলে আসছে। প্রথমে আমরা ঢুকে মনে করছিলাম যে অত টুরিস্ট নেই। হ্যাঁ, তুলে দেবো। এই যে মুখে বেশ কিছু টিউলিপ লাগানো আছে, কালারফুল। এখানে ফটো তুলে দিলাম। চলো, আর দেরি করে লাভ নেই, টুরিস্টের চাপ বাড়ছে আস্তে আস্তে, আমরা কেটে পড়ি, আমরা অন্য জায়গায় যাই। সব ফুলই সুন্দর, এখানে নাম জানো না, শুধু সুন্দর সুন্দর করছে। 12টা বেজে গেছে আর বাদামারি আমরা ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি মার্চ মাসে আসলে সত্যি অপরূপ সুন্দর, সেটা তোমাদের আমি দেখাতে পারলাম না। আর কেমন থাকে তার একটা ফটো তোমাদের দেখাচ্ছি, তোমরা গুগল করলেও জেনে যাবে। তো তোমরা যদি আসতে চাও, আমার সঙ্গে ঘুরতে চাও, তাহলে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা আমার সঙ্গে ঘুরতে পারবে। ট্রাভেল এজেন্সি থেকে অনেক কম খরচে এবং অনেক ভালোভাবে ঘুরতে পারবে। কাশ্মীরে কিন্তু অনেক রকম ইয়ে হয়, অনেক রকম ভিউ পয়েন্ট দেখাবে বলে ইয়ে করে, টাকা পয়সা অনেক বেশি নেয়, বাট সেগুলো হবে না আমার সঙ্গে ঘুরতে আসলে। আমি যেহেতু কাশ্মীরেই থাকি, তো তোমরা জানো যারা ভিডিও কন্টিনিউসলি দেখো, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় কন্ট্যাক্ট করবে তো করো। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন আমরা যাবো। আমরা আজকে শুধু আনএক্সপ্লোর জায়গাগুলো ভিজিট করবো, তাই তো? হ্যাঁ, টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, পরিমহল, চাশমিশাই, এগুলো তো সবাই খুবই কমন, এগুলো যাবো। বাট আজকে বেরিয়েছি শুধু আনএক্সপ্লোর। তো আমরা যাবো এখান থেকে আস্টানমার্গ ভিউ পয়েন্ট। কত সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাই, চলো। এখান থেকে 20 কিলোমিটার দূরে। তারা কিষানে কিছু খাবে, ওর যায় নেই, আমি রোজায় আছি, ও কিছু খাইয়ে টাইয়ে তারপরে যাবো আমরা ভিউ পয়েন্টে। তারপরে বিকালের দিকে দেখি কোথায় যাই, আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। বাদামারি থেকে বেরিয়ে আমরা এখন হাজরতবাল রোড ধরে যাচ্ছি ডাল লেকের দিকে। ডান সাইডে পড়বে ডাল লেক, আর কিছুটা গেলেই ডাল লেক। পুরো ডাল লেকটাকে এক সাইডে একটা রাউন্ড মেরে আমরা চলে যাবো আস্টানমার্গ ভিউ পয়েন্ট দেখতে। মানে ভিউ পয়েন্ট দেখতে না, মানে ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায় সেটা দেখতে, আর তোমাদেরকে দেখাবো। তো ডাল লেকে বিকালের দিকে পড়বো। এখন রোদে ডাল লেকের ধারে গিয়ে লাভ নেই তেমন একটা, ঠিক সন্ধ্যার আগে ডাল লেকটার ধারে গিয়ে একটু ঘুরবো। এই দেখা যায় ডাল লেক। সত্যি তাই, যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে গান্ডারবালের উপর দিয়ে আবার ন্যাশনাল হাইওয়ে 1 ওঠা যায়। আমরা এখন আপাতত ডান দিকে যাবো। ডাল লেকটাকে একটা রাউন্ড মারবো। এই দুপুরের রোদে ডাল লেকে তেমন একটা ভিড় হবে না, ভিড় হবে সন্ধ্যার দিকে। রোদ না, 16 ডিগ্রি টেম্পারেচার, তাই আমরা সহ্য করতে পারছি না। হ্যাঁ, তাই 16 ডিগ্রি টেম্পারেচার আমরা সহ্য করতে পারছি না, তাই বলছি। আর কলকাতায় 40 ডিগ্রি টেম্পারেচার পড়ছে, মানুষ কি করে 40 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে বুঝতে পারছি না। এই রাস্তাটা খুব সুন্দর লাগে ডাল লেকে, তাই না? হ্যাঁ, ডান দিকে ডাল লেক, মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা,
এ সাইডে ছোটখাটো লেক টেক আছে, এই সাইডে পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা। বিকালবেলা এই রাস্তা দিয়ে যেতে আরো সুন্দর লাগবে, আর এই লেকের ধারে বসতে বলো। এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো, আর একটু সামনে গেলেই মোগল গার্ডেন লেফট সাইডে পড়বে, ওটা একটু সামনে গেলেই 13-14 নম্বর ঘাটের দিকে, না 13-14 কি 15 নম্বর ঘাটের দিকে, ওরা পরে দেখাবো তোমাদেরকে, সবাই জানো ওটা। আমরা এখন আপাতত এই বাঁ দিকে যাবো লেফট সাইডে, কিন্তু বলছে রাস্তায় কাজ চলছে, না এই পাশে ফাঁকা আছে, যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাওয়া যাবে। সোজা গেলে মোগল গার্ডেন দিয়ে চলে যাবো, আর একটু গিয়ে বাঁদিকে টিউলিপ গার্ডেন সবকিছু ওইদিকে। আমরা যাচ্ছি আস্টন মার্ক ভিউ পয়েন্ট। তোমরা যদি আসতে চাও গুগলে মারবে আস্টন মার্ক ভিউ পয়েন্ট। যদি রেন্টে গাড়ি নাও কত ভাড়া নেবে সেটা আমি সঠিক জানি না, নিজেদের গাড়ি নিয়ে আসলে তোমরা আরামসে চলে আসতে পারবে। দেখো এই জায়গাটা কত সুন্দর তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে, রাস্তা হচ্ছে, এই যে মাঝখান দিয়ে একটা সুন্দর মানে কি বলবো, দু সাইডে ফুল গাছ লাগাবে, দেখেই বোঝা যাচ্ছে, লাইট লাগাচ্ছে সাইড দিয়ে, মানে সুন্দর তৈরি করছে এই জায়গাটা, এটা বোঝা যাচ্ছে। কাজ চলছে, স্মার্ট সিটি বানানোর কাজ চলছে। এটা হচ্ছে নিশাত হারওয়ান রোড, হারওয়ান। এই রাস্তাটা ঠিক হচ্ছে, কাজ চলছে রাস্তাটায়, হ্যাঁ সেইভাবে কিন্তু। তো মোটামুটি খুব শিগগিরই কাজ হয়ে যাবে যেটুকু মনে হচ্ছে। নিশাত হারওয়ান রোড, আমরা মনে হচ্ছে সেই উপরের দিকে কোনো একটা ভিউ পয়েন্টে উঠবো, ওই পাহাড়ের উপরের দিকে। চলো দেখা যাক। ডান সাইডে হচ্ছে মোগল গার্ডেন শালিমার, তার পায়ে দিয়ে আমরা যাচ্ছি। একটা হচ্ছে নিশাতবাগ আর একটা হচ্ছে মোগল গার্ডেন। এগুলো মোটামুটি ফেমাস, সবাই এইসব জায়গাগুলো আসে। মোগল গার্ডেনের সামনে বেশ জমজমাট মার্কেট ফার্কেট আছে, তার সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এইবার ধীরে ধীরে আমাদের পাহাড়ের চড়াইতে ওঠা শুরু। লাস্টের চড়াইটা কিন্তু বিভৎস চড়াই, বলো। ওহো, একদম উপরে চলো, কত সুন্দর ভিউ, এখান থেকে অল্প অল্প বোঝা যাচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে থেকে দেখাতে পাচ্ছি না। উপরে উঠি তারপর তোমাদের দেখাবো। বিভৎস চড়াই, লাস্টের প্রায় ফাইনালি আমরা আস্টন মার্ক ভিউ পয়েন্টে চলে আসলাম। এই যে এখানে গাড়ি দেখার জায়গা, আনএক্সপ্লোর জায়গা, তো এখানে কিন্তু অত ভিড় পাবে না, টুরিস্ট ফুরিস্ট পাবে না। দেখো রাস্তাটা দেখো কেমন, আমরা ওই ঝিকঝাক রোড উঠলাম, এই দেখো ঝিকঝাক রোড ধরে কিছু দেখা যাচ্ছে। আর এই দেখো পুরো শ্রীনগর সিটিটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ডাল লেক, আর এই কিন্তু পুরো শ্রীনগর সিটিটা। এখানে কিন্তু অনেক উপরে চলে এসেছে আমরা, অনেক উপরে। শ্রীনগর 5000 ফুট মতো হাইটে, আমরা আরো 2000 ফুট উঠেছি। এখানে প্রায় 7000 ফুট মতো হাইট, বেশ ঠান্ডা লাগছে। শ্রীনগরে যখন নিচে ছিলাম গাড়িতে এসি চালাতে হচ্ছিল, গরম লাগছিল। এখানে কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা, রোদও গায়ে লাগছে না, রোদ আছে কিন্তু কোনো গায়ে লাগছে না। আর 7000 ফুট হাইটে আছে, মনে হচ্ছে একটা পুরো এখন ড্রোন ভিউ হয় না সেরকম, আমাদের নিচে চিল উড়ে বেড়াচ্ছে, মানে বেশ ভালোই ওপরে আছে, এটা বোঝা যাচ্ছে। সেই যে বরফ দেখা যাচ্ছে পিছনে, এই যে একদম খুব কাছে এই পাহাড়ের উপর বরফ দেখা যাচ্ছে, খুব একটা বেশি দূরে না। আর এই ভিউ সত্যি দুর্দান্ত দুর্দান্ত, মনে হচ্ছে এখান থেকে আরো উপরে ওঠা যায়, উপরে হেঁটে উঠতে হবে। এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা আছে, গাড়ি যাবে না। আগে মনে হয় গাড়ি যেত কি জানি না, অফরোডিং ছিল, কিন্তু 4x4 গাড়ি হলে নিয়ে যাওয়া যেত, কিন্তু এখানে একটা বড় ড্রেন করেছে যার জন্য যাওয়া যাবে না। এইখান দিয়ে আমার মনে হয় যে উপরের দিকে যাওয়া যায়, ওই যে উপরে, কিন্তু এটা কোনো রাস্তা করা নেই। রোজা অবস্থায় হেঁটে ওঠাও অসম্ভব। এই জায়গাটায় যদি ওঠা যেত, এই জায়গাটায় ওঠা গেলে, এই জায়গাটা উপরটাতে একদম, ওখান থেকে পুরো শ্রীনগরের ভিউটা দুর্দান্ত আসতো, দুর্দান্ত। এখান থেকেও খারাপ আসছে না একেবারে। কেমন জায়গাটা, কেমন, খারাপ না একেবারে? হ্যাঁ ওটা ডাল লেক তো, হাউস বোট ওগুলো। হাউস বোট না, এই যে মাঝখানে চলছে। ও শিকারা ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট শিকারাও দেখা। মোবাইলের ক্যামেরা অতটা বোঝা যাবে না, আমার 4 চোখ লাগানো তো, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। বাড়িগুলো তো সেই খেলনা বাড়ির মতন লাগে। হ্যাঁ এখানে কিন্তু ঠান্ডা আছে, অত গরম নেই। আধা ঘন্টা মতো বসলাম, রোদটা ভালো লাগছিল প্রথম প্রথম, তারপর ঈশানী বলছে নাকি গায়ে ট্যান পড়ে যাবে, মুখে ট্যান পড়ে যাবে এই রোদে নাকি। আমি বললাম চলো, আর রোদে আছে প্রচন্ড কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, হলো নিজের দিকে যাই। তো তোমরা যদি আমার সঙ্গে ঘুরতে চাও, এসব জায়গা আরামসে ঘুরতে পারবে, একবার কন্ট্যাক্ট করো, আর কি বলবো, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। চলো এখন নিচে যাই, ঈশানী কিছু কেনাকাটা করবে, ঈদ সামনে আর কদিন পরে, আজকে 26টা রোজা, তো কিছু কেনাকাটা করে বলছে, তারপর ডাল লেকটা ঘুরবো, তারপরে বাড়ি। তো সেইটুকু তোমাদের দেখাবো। হ্যাঁ এখান থেকে আরো ভালো লাগছে, দেখো নিচের ভিউটা, সেই দেখা যায় ডাল লেক, এই দেখা যায় শ্রীনগর সিটি,
আর সামনে দেখো সেই গুরেজের মতো লাগছে না একটা এই জায়গাটা? অনেকটা ঘুরে যায়। হ্যাঁ, গুরেজের পাহাড় গুলো যেরকম দুই দিক থেকে, শ্রীনগরে যারা নিচে থাকো তারা হয়তো মনে করো যে শ্রীনগরে আশেপাশে পাহাড় নেই, কিন্তু উপর থেকে দেখো শ্রীনগর কিন্তু চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা, তাই না? শ্রীনগর সিটিটা শুধুমাত্র অনেক বড় সিটি বলে ওই জন্য অতটা বয়ে যায় না। দেখো, চলো এবার এই ঝিকঝাক রোড ধরে আমরা আস্তে আস্তে গান শুনতে শুনতে নিচের দিকে যাই। গান চালো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম। হ্যাঁ, আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এত গরম হচ্ছে যে এসি চালাতে হচ্ছে পুরো লোতে বাবা, 16 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু আমাদের প্রচন্ড গরম লাগছে। এই যে বাঁ সাইডে হচ্ছে মুঘল গার্ডেন শালিমার, আর আমরা রাইট সাইড নেবো। আচ্ছা, তোমরা একটা আইসক্রিম খেয়েছিলে, আমাকে খাওয়াবে? ওই আইসক্রিমটা হ্যাঁ খাওয়াবো, চলো ওটা। হ্যাঁ, লালচক মার্কেটে পাওয়া যাবে। এখানে অনেক দোকান ফোকান থাকবে, কারণ এটা হচ্ছে গার্ডেনের সামনে, তো অনেক টুরিস্ট এখানে আসা যাওয়া করে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে ডাল লেক, ওই দিক থেকে গেলেও ওই রাস্তা দিয়ে গেলেও মার্কেটের দিকে যাওয়া যেত, কিন্তু আমি ভাবলাম যে ডাল লেকের পায়ে দিয়ে যাই, তোমাদের একটু দেখাবো। এই রাস্তাটা এত সুন্দর তৈরি হচ্ছে দেখেই বুঝতে পারছো, মাঝখান থেকে একটা পুরো ডাল লেকের সঙ্গে কানেক্টেড একটা ড্রেন বলতে পারো, বড় ড্রেন। মানে ড্রেনটা কেমন সুন্দর করে সাজাচ্ছে, ওই পাশে তো ল্যাম্প পোস্ট লেগে গেছে, সব লাইট লাগবে এরকম, এই পাশে লাইট লেগে গেছে, সাইডে পুরো রাস্তা একদম সুন্দর করছে, বসার জায়গা করছে, মানে সন্ধ্যাবেলা একটা অন্যরকম সৌন্দর্য এখানে হবে আর কি। শ্রীনগরটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে গভর্নমেন্ট, মানে স্মার্ট সিটি করার জন্য। দেখো সাইডের রাস্তাগুলো কত সুন্দর করে তৈরি করছে। এমনি ডাল লেকের রাস্তাটা অনেক সুন্দর করেছে, তারপরেও আরো মডিফাই করছে। যেমন ওই দিকটায় গেছিলাম, দেখালাম ওই দিকটায় কেমন সুন্দর করছে। তারপর দেখো ডাল লেকের পাশগুলো কত সুন্দর করছে। যারা কলকাতা থেকে আসবে তাদের ঠান্ডা লাগবে, আর আমরা আর একটু হাইটা থেকে অভ্যাস, তো আমরা নিচে নেমেছি, আর আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ, গরম লাগছে একদম। দেখো এসি চালাতে হচ্ছে কিন্তু 18-এ। কলকাতা থেকে যারা এসেছে তারা কলকাতায় যারা এসেছে তারা জ্যাকেট ম্যাকেট পরে হাঁচি লাগে দেখলে। হ্যাঁ, আমরা যখন প্রথমবার এসেছিলাম আমাদের একই কেস হয়েছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, বাট আমরা এখানে থেকে থেকে আমরা 1 ডিগ্রি 0 ডিগ্রি টেম্পারেচার থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। এখন 15-16 ডিগ্রি মনে হয় বিরাট টেম্পারেচার। আমরা যেখানে থাকি ওখানে এখন 2 ডিগ্রি 3 ডিগ্রি চলছে রাতের বেলা, দিনের বেলা 7-8। আর আমরা যখন এখান থেকে কলকাতা যাই তখন কি অবস্থা হয়েছিল। টুরিস্টদের আসার সময় হয়েছে, তো কত সুন্দর ভাবে ডাল লেকের সাইড সব দেখো, সব সাজাচ্ছে, রেডি হচ্ছে ডাল লেক। আর এই যে মাঝ সাইডে হচ্ছে মুঘল গার্ডেন। এটা সম্ভবত কত নম্বর ঘাট এটা? এখানে বেশ টুরিস্টের ভিড় আছে মোটামুটি। এদিকে শিকারা ফিকারা সবকিছুই রাইড করা যায়, কিন্তু যত ওইদিকে এগোবো তত ভিড় বাড়বে। এখান থেকে লেফট সাইডে গেলে টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, চাশমিশাই, পরিমহল সব এই লেফট সাইডে যেতে হবে। আর ওই দিকে চলে যাবো ডাল গেটের দিকে, 1 নম্বর ডাল লেক, মানে ডাল লেকের 1 নম্বর গেট আর ডাল গেট। হ্যাঁ, ডাল গেট আর এর দিকে কি বলে ওটাকে, লালচক মার্কেটের দিকে। এই যে লেফট সাইডে এদিক থেকে টিউলিপ গার্ডেন, লেখাও আছে উপরে, ওই বোর্ড দেওয়া আছে দেখো, এইদিকে গেলে টিউলিপ গার্ডেন। আমরা ডাল গেটের দিকে যাচ্ছি, লালচক মার্কেটের দিকে যাচ্ছি। এই জায়গাটা আমার এত সুন্দর লাগে, এই কোনার এই জায়গাটা খুব দারুণ লাগে। এই গাছগুলো যখন পাতা ছিল না তখন এসেছিলাম, তো এখন পাতা এসছে, এখন আরো সুন্দর হয়েছে। আর এখান থেকেই মেনলি শিকারাগুলো বেশি ভিড় আর কি, ওইদিকে অত শিকারা নেই। এই যে প্রথম এখানে শিকারার ভিড়, এটা কত নম্বর গেট বলে দিচ্ছি, এটা বড্ড জন্য ওই হবে 20-22 এরকম হবে। দেখো এখানে কত শিকারা, এখান থেকে শুরু, যত ওইদিকে এগোবো তত শিকারার ভিড়, আর হাউস বোটের ভিড়, আর টুরিস্টের ভিড়, আর হোটেলের ভিড়। এই জায়গা রাস্তার ভিউটা দেখো কত সুন্দর। এখানে ডান দিকে একটা পার্ক আছে, হ্যাঁ, ডাল লেকের ধারে, এখানেও টাইম স্পেন্ড করা যায়। এই ডান সাইডে একটা পার্ক আছে, খুব সুন্দর ছোটখাটো পার্ক। স্কুটিতে কি অবস্থা করছে, পাকনা মেলে যাচ্ছে। এবারে তোমার হাউস বোট আর শুধু শিকার গুলো দেখো কত পরিমাণে ভিড় হবে। আমরা প্রায় চলে এসেছি, এটা ঘাট নাম্বার 20-র দিকে, 20। দেখো 19 নাম্বার ঘাট থেকে এবারে দেখো হাউস বোট দেখা শুরু হয়ে গেছে ডান দিকে। কত হাউস বোট দেখতে পাচ্ছ বলো 19 নাম্বার ঘাট থেকে। এবারে 1 নাম্বারের দিকে চলো, দেখো মনে এখানে বাঁ সাইডে পার্কিং। একটু ভিড় থাকলে সেখানে বসতে ভালো লাগে, তাই না বলো? মোটা ফাঁকা ফাঁকা থাকলে বসতে ভালো, এখানে ভিড় দেখো। এই রোদে কি করে শিকারা চড়ছে সব, যে উপরে সেট দেওয়া আছে যদিও, তবুও
সন্ধ্যাবেলা শিকারা চড়তে ভালো লাগে। টুরিস্টরা নিয়ে আসে, টুরিস্টের গাড়িগুলো। হ্যাঁ ওরা তো যত তাড়াতাড়ি ঘোরাতে পারবে ঘুরিয়ে একদম বাড়ি একদম, আসতে এই পারবে। 17 নম্বর গেট। না আর সত্যি কথা বলতে গেলে শিকারা চড়তে হবে সন্ধ্যাবেলা, না হলে একদম সকালবেলা, সন্ধ্যা নয়, যখন সূর্য অস্ত যাবে ওই সময়টা, সেই রাইট রাইট, হ্যাঁ টাইমটাতে। ওই সময়টা। খুব ভালো লাগে দেখতে। ঘাট নাম্বার 14 পার হয়ে গেলাম, বাঁদিকে কিন্তু প্রচুর লাইনে হোটেল আছে। এইসব হোটেল কিন্তু একটু কস্টলি, তোমরা একটু সাইডে হোটেল দেখবে যদি একসঙ্গে থাকতে চাও, তাহলে একটু কমে পাবে। আর এই ডালের অপোজিট সাইডে যেসব হোটেলগুলো আছে না, এগুলো কিন্তু অনেক কস্টলি হোটেল হবে। হ্যাঁ আগেই বলে দিচ্ছি আমি, 3000-4000 টাকা নিচে কোনো রুম পাবে না। মানে একদম অপোজিট সাইড ডাল লেক, তো এই সুন্দর ভিউ। আর হাউস বোটে থাকতে চাইলে হাউস বোটে থাকতে পারবো, ওখানে মনে হয় 2000-2500 টাকা করে নেয় যত সম্ভব। যেদিন ডাল লেক ঘুরে দেখাবো সেদিন সবকিছু ডিটেলস বলবো। আজকে আমরা জাস্ট ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা একটু বসবো। দেখ এখন কিন্তু তেমন ভিড় নেই টুরিস্টে, যাই বলো। হ্যাঁ ফাইনালি ডাল লেকের সমাপ্তি এই জায়গায়। আর ডাল লেকের 1 নম্বর গেট মানে ডাল গেট, ঠিক আছে, ওখানেই ডাল গেট। ওই 4-5 থেকে 11-12 পর্যন্ত খুবই ভিড়, বলো। হ্যাঁ, তারপর ওই দিকটা পুরো ফাঁকা। ওইদিকে ফাঁকাই থাকে, এই জায়গাগুলো বেশি ভিড় হয়। এই যে হচ্ছে একদম ঘাট নাম্বার 1, এই যে দেখো ঘাট নাম্বার 1, এটাকে ডাল গেট বলে। এই যে এখানে অত ভিড় নেই, আর এখানে অত পরিবেশটা অত সুন্দর না, গিঞ্জি টাইপের সব হোটেলগুলো এই মুখে। লালচকের রাস্তা এত জাম, লালচক ঢুকে গেছি এক হিসাবে, আর 2-5 মিনিট গেলে আমরা লালচক মার্কেটে ঢুকে যাবো, একটু গাড়ি রাখার জায়গা দেখে গাড়িটা রাখবো। কিন্তু এত জাম যে আধা ঘন্টা ধরে এখানেই আমরা আটকে আছি। এই কি লঙ্কা বিক্রি হচ্ছে? মোটা মোটা লঙ্কা। এই আচার করে না? ও আচার করে, চপ করে, তাই তো। করে। এই লঙ্কা কটা নিয়ে যাবো, মনে করবো তো চপ করবে রাত্রেবেলা। আর এই যে হচ্ছে লালচকের সেই সামনে ব্রিজটা, বাবা গাড়ি ঢুকিয়েও তো ভুল করলাম, এত জাম লালচক মার্কেটের মধ্যে। 1 ঘন্টা ধরে লালচক মার্কেটে ঘোরার পরেও কোনো পার্কিং পেলাম না, আবার ঘুরে আমরা ডাল লেকের দিকে চলে যাচ্ছি। কি করবো, কোনো উপায় নেই, ঈদের সময় বলে এত ভিড় যে কোনো রকম পার্কিং পেলাম না। 1 ঘন্টা ধরে পার্কিং খুঁজলাম, পিছনে কিছু কেনাকাটা করতো, সে আর হলো না। চলো ডাল লেকের দিকে যাই, গিয়ে বসি, ওখানে গিয়ে কিছু টাইম কাটাই, তারপরে বাড়ি যাবো। 2 ঘন্টা ঘুরে ঘুরে আবার সেই ডাল গেটের কাছে আমরা, ডাল লেকের 1 নম্বর গেট। 2 ঘন্টা ধরে ঘুরলাম, 2 ঘন্টা ধরে। হ্যাঁ হ্যাঁ, যা রোদ, আর ডালের ধারে যা অবস্থা, কেউ নেই। ডাল লেকে এখন দোকানদার বেশি, খরিদ্দার কম। মানে যেসব শিকারা বেশিরভাগ চলছে সব ফ্রুট, তারপরে আইসক্রিম, মানে যেসব জিনিসপত্র নিয়ে ঘোরে। আর 2-1টা যদি খরিদ্দার পায়, তার পিছনে 10 জন পুরো মাথা খারাপ করে দেবে। অ্যাকচুয়ালি এই সময় ডাল লেক ঘোরাটার বেস্ট সময় না, সন্ধ্যাবেলা, আর না হলে একদম ফার্স্ট মর্নিং এ ঘুরতে হবে। আর বিকালবেলাটা বেস্ট সময়, তাই না, একদম বিকালটা। এত রোদে ডাল লেক। হ্যাঁ এবারে এখন টাইম হয়ে গেছে 3:30। এখানে এমনি দেরিতে সন্ধ্যা হয়, 6টা নাগাদ আসলে পুরো ঠিক হবে। আর আমরা তো ভবঘুরে মানুষ, আমাদের সময় সময় টাইম ডিসিশন চেঞ্জ হয়। বোটানিক্যাল গার্ডেনে যাবো ভাবলাম, এখানে বলে না বোটানিক্যাল গার্ডেনে যাবো না, তার ধারে 16-17 নম্বর গেটের দিকে 18 নম্বর গেটে বেশ বসার জায়গা আছে, ভালো ছায়া আছে, ওখানে বসবো। গাড়ি পার্কিং করে দিলাম এখানে, পার্কিং মানে ফ্রি পার্কিং, এখানে গাড়ি রাখার জায়গা আছে বেশ। গাড়ি রাখলাম, ডালের ধারে বসি, একটু ডাল লেকের ভিউ উপভোগ করবো। কি আর করবো, মুড়ি খাবে নাকি নাকি আইসক্রিম খাবে? আইসক্রিম, ঠিক আছে চলো দেখছি। দেখো এই যে হচ্ছে ঘাট নাম্বার 18। নেই বোট নেই, বোটিং নেই গাড়ি। এখানে আসলে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ ডাল লেকের, বলো। দুর্দান্ত। আমি তো বলবো যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ঘাটের থেকে 14 নম্বর ঘাটের পর থেকে 11-12 নম্বরের পর থেকে ভিউ সুন্দর, বলো। এইসব নৌকাগুলো না, যারা ওই যে হাউস বোটের পিছনে গ্রাম আছে, বুঝেছো, এই গ্রামে যাওয়া আসা করার জন্য এইসব নৌকাগুলো, ওদের সিঁড়ি এটা। হ্যাঁ ওদের সিঁড়ি এইটা, এখান থেকে নেমে ছোট ছোট নৌকা নিয়ে ওরা ওখানে পিছনে গ্রাম আছে, ওখানে আমরা যাবো একদিন সকালবেলা এসে। প্রায় 5টা বাজে যায়, 4:45 মতো বাজে। এতক্ষণ বসেছিলাম এখানে, বসে এই ডাল লেকের ভিউ উপভোগ করছিলাম। ঈশানী বলছে ঠান্ডা লাগছে। ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেশ বিনামূল্যে পার্কিং করে অনেকক্ষণ ঘাট 18 বসে গল্প করছিলাম আমি আর ঈশানী।
বেশ ভালো লাগলো। এবারে আমরা যাব হযরতবল দরগার দিকে নাকি? ও বাবা, ও কাকা, হযরতবল দরগার এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, পার্কিং পাওয়ার সমস্যা, কিন্তু একটু বুঝে শুনে সাইড করে ঢোকাতে পারলে হয়ে যাবে। তো একটা জায়গা পেয়েছিলাম, সেখানে ঢুকিয়ে দিলাম। এবার দরগার দিকে যাচ্ছি। হ্যাঁ, দরগা সাইডে চলে আসলাম। এই যে দরগা, আর এই সাইডে ডাল লেক। এই সাইডটা সুন্দর, বলো? এই যে হযরতবল দরগা। ও পারে দেখো চেরি ফুল, কি দারুণ লাগছে। এই যে হযরতবল দরগা, আর ওই পাশে 1 নম্বর 2 নম্বর গেট গুলো ওই দিকটাতে। এইটা পুরো একবার ঘুরতে সে এই যে ডাল লেকের সাইড দিয়ে এই পাশ থেকে ঘুরে আসতে 18 কিলোমিটার হয়ে গেছে, প্রায় 45 মিনিটের রাস্তা। আর আমরা ওই রকম কোন একটা উপরের দিকে উঠেছিলাম, ওই জায়গাটায় আস্টানমার্গ যে ভিউ পয়েন্ট, ওই উপরটাতে উঠেছিলাম আমরা, পাহাড়ের উপরটা। ছটা বাজে আর আমরা হযরতবল দরগা থেকে বেরালাম। আর ভালো লাগছে না, সেই সকালে বেরিয়েছি তো, অনেক ঘুরলাম সারাদিন, কাজের কাজ তো কিছু হলো না, এদিক ওদিক ঘুরলাম। যাই হোক, ছুটির দিন, শনিবার, তো এই জন্য ভাবলাম এদিক ওদিক ঘুরি। বাড়ির দিকে যাই। দুটো জায়গা তোমাদের দেখালাম, যেটা হচ্ছে সত্যি খুব অতটা ফেমাস না, অন্তত জানেও না লোক। খারাপ না, তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো অবশ্যই এই দুটো জায়গা ভিজিট করতে পারবে। আর যদি এখান থেকে গাড়ি বুক করতে পারো দরাদরি করে কম পয়সায়, তাহলে যাবে। আর মার্চের মধ্যে আসলে অবশ্যই ওই যে বাদামওয়ারি গার্ডেন ভিজিট করবে। আর আস্টানমার্গটা তো দেখালাম, ওখান থেকে একটু বেশ সুন্দর ভিউ পয়েন্ট, ভালো লাগে। ঠিক আছে, চলো। আর ডাল লেক একদিন সকালবেলা আসবো, ঈদটা পার হয়ে যাক 11 তারিখের পরে। চলো, এটা এখন শেষ করছি। এখন যদি ঘুরতে আসতে চাও, আমার সঙ্গে ঘুরতে চাও, তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন টোটাল ডিটেলস দেওয়া থাকলো, একবার কন্ট্যাক্ট করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।